এ নাও, তাড়াতাড়ি খায় আমার উদ্ধার করো। বৌমারে না দেখলাম মাংস রানতে, এনে দেই খালি আলু। ই আইছে আমার নবাব সাহেব, মাংস খাইব। তোমারে যতটুকুই খাওয়াই এটুকি আমার জুলুম। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তোমার নিয়ে এক জায়গায় যামু। কই নিয়ে যাবি রে আমারে? তোমার আমি পালের পারতেছি না, আজকে তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসুম। আমি কি এতই বোঝা হয়ে গেছি রে বাবা? ড্রামা বন্ধ করো, আমারও তো নিজস্ব একটা জীবন আছে। হ, তা তো আছেই। আপনার বৃদ্ধাশ্রমে তোমার বাবারে রাখতাম, তা প্রসেসটা কিভাবে কি? তেমন কিছু না, আপনার বাবার সমস্ত দায়িত্ব আমাদের। আপনি শুধু মাস শেষে 5,000 করে টাকা দিবেন। 5,000 টাকা? একটা বৃদ্ধ মানুষের কি আর খরচ? 5,000 টাকা নেবেন, একটু কমায় রাখেন। না ভাই, কম হবে না। এখানে যেটা নিয়ম ওইটাই আপনাকে বললাম। কি বলেন ভাই? বুড়ো মানুষ বাঁচবেই বা কয়দিন? এই মানুষটার পিছে কি প্রতি মাসে 5,000 টাকা খরচ করা যায়? আপনিই বলেন। স্যার, ও আমার পোলা মাহফুজ, ও আপনার ক্লাসেই পড়ে। ও অঙ্কে একটু দুর্বল, তো আপনি যদি ওরে একটু প্রাইভেট পড়াইতেন। আচ্ছা ঠিক আছে, বিকাল 5টা ওদের একটা ব্যাচ আছে, ওকে পাঠাই দিয়েন। বেছে না স্যার, ও একটু কম বুঝে তো। আপনি ওরে একলা একটু দেখাই দিয়েন। বুঝেনি তো স্যার, আমার একমাত্র পোলা, ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি চাই ও বড় হয়ে ভালো কিছু করুক। একা পড়াতে হবে? একা পড়াতে কিন্তু আমি 1,000 টাকা নিই। 1,000 টাকা? স্যার, 1,000 টাকা তো আমার জন্য চাপ হয়ে যায়। আপনি যদি 700 করে নিতেন তাইলে আমার জন্য ভালো হইতো। দেখেন ভাই, একটা ব্যাচ পড়ানো আর কাউকে একা পড়ানো সময় কিন্তু একই লাগে, আর আমি সারাদিনে সময়ই কম পাই। আমি 1,000 টাকার নিচে পারবো না। আমি না হয় কাজে হাইটেই গেলাম, আমার না হয় কষ্টই হইব। আমার পোলার ভবিষ্যতের ব্যাপার। আপনি 1,000-ই নিয়েন, আমার ছেলের একটু ভালো করে পড়ায়েন। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, আপনার ছেলেকে পাঠাই দিয়েন। ঠিক আছে স্যার। দেখেন ভাই, এই আপদটা নিয়ে এমনিতে আমি অনেক ঝামেলায় আছি। আমি আপনাকে প্রতি মাসে 3,000 টাকা দেবো, আপনি আর কোনো কথা বলেন না, রাইখে দেন। আরে ভাই, এটা তো বাজার না, আপনি দামাদামি করতেছেন কেন? হয় 5,000 টাকা দেন, না হয় চলে যান। ধর ভাই, একটা অকেজ মানুষের পিছনে আমি 5,000 টাকা খরচ করবো? আমি যাই গে, অন্য কোথাও দেখবানি। চলো। একটা সময় যে বাবা সন্তানের ভবিষ্যতের জন্য দামাদামি করত, আজ সেই সন্তানের কাছে বাবাই হয়ে গেল দামাদামির বিষয়। বাজান রে, তোরে নিয়ে তো আমার অনেক স্বপ্ন। তুই বড় হয়ে কি হইতে চাস? বাবা, আমি ডাক্তার হমু। ডাক্তার হইবা? তাইলে তো তোমার অনেক ভালোভাবে পড়াশোনা করতে হইব। তোমারে ঢাকার বড় একটা স্কুলে ভর্তি করে দেবানি। আব্বা, এত বড় স্কুলে ভর্তি করবে? ওই জায়গা তো অনেক ভালো ছাত্র থাকে, আমি ওদের সাথে পারুম নাকি? তুই পারবি না কে? তুই অবশ্যই পারবি, তোর প্রতি আমার দোয়া আছে। খালি কি দোয়া করলে কাজ হইব? বড় স্কুলে পড়াইতে অনেক টাকা পয়সা লাগে। ওই টাকা কোনথা আসে ওইটার খোঁজ খবর তো তুমি রাখো না। তোমার পিছিয়ে তো আমার কত বাড়তি খরচ। বাজান রে, আমি তো বুইরা মানুষ, আমার পিছে আর কি খরচ? আমি তো কয়টা খাওনি খাই, আমার অনেক খিদে লাগছে, আমার বাটিতে কয়টা ভাত দে বাজান। আজকে রান্না হয় নাই, তোমার বৌমা গেছে বাপের বাড়িতে। আমরা ওই জায়গা যাই খাম, আর তুমি রাত্রে খাই না একবারে। একবেলা না খাইলে কি হয়? আপনার বাবার বয়স কত? আমার বাবার বয়স তো 65। আচ্ছা, সমস্যা নাই, আপনি ওনাকে নিয়ে আসেন। নিয়ে তো আসবো, কিন্তু টাকা পয়সা কেমনে কি? আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগে না, আমাদের একটা অর্গানাইজেশন আছে, ওইখান থেকেই ফান্ড আসে। তো আপনার বাবাকে আমরা বিনামূল্যে দেখাশোনা করব। আপনি না টাকা ছাড়া অন্যের বাপেরে দেখাশোনা করেন। যাক গে, আপনাকে মতো মানুষ আছে দেখি আমাকে মাতার বোঝাটা একটু কমে। আচ্ছা, আমার বাবারে কবে আনুম? আপনি কালকে ওনাকে নিয়ে আসেন। তোমারে আমি দিয়ে আসতাম, কিন্তু আমার আবার একটু কাজ আছে। তুমি হাইটেই যাও গে, আর ওনে যায় তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার আবার বাড়ি ঘুরেই নিয়ে আসা লাগে। দাদা, ও দাদা, তুমি যাও না। দাদা, তুমি মন খারাপ করো না, আল্লাহ যদি বাঁচাই রাখে আমাকে আবার দেখাইব। আর তুমি ভালো করে লেখাপড়া করো, আর তোমার বাবার যত্ন নিও। আমি আসি দিলে। দাদা, 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 তিয়াস, ওই তিয়াস, তোমার দাদার বাটিটা নিয়ে আসো তো।
আব্বা এই যে বাটি, দাদা তো চলে গেছে, দাদার বাটিতে কি করবে? তোমার দাদার তো যা আসলে সব নিয়ে চলেই গেছে, আছে এই বাটিটা ফেলাই দিই। না আব্বা, ফেলার লাগবে না, বাটিটা কামে লাগবে নি। কামে লাগবো? এই বাটিতে কি করবে তুমি? আব্বা তুমি যখন দাদার মতো বুড়ো হবে, তোমারে তো এই বাটিতেই খাবার দিনে। আমি যেভাবে আমার ছেলেকে আগলে রাখি, একদিন ঠিক এভাবেই তো বাবা আমাকেও আগলে রেখেছিল। আজ আমি তাকে দূরে ঠেলে দিলাম, কালকে আমার ছেলেও আমায় ঠিক এভাবেই দূরে সরিয়ে দেবে।